এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই। প্রথমে আপনাদেরকে জানাই যে এসআইআর সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে আমার কাছে, সেটা আপনাদেরকে দিতে চলেছি। প্রথমত আপনাদেরকে মূল পয়েন্টগুলো জানাবো এবং তারপরে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমত আপনারা এই প্রতিবেদন থেকে যে যে তথ্যগুলো পাবেন, যে তালিকা কখন প্রকাশিত হবে, যে 1,33,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা, সেই তালিকা নির্বাচন কমিশন কখন প্রকাশ করবে সেই বিষয়ে আলোচনা করব। 2 নম্বরে কিভাবে আপনি সেই তালিকাতে আপনার নাম রয়েছে কিনা আপনি কিভাবে সেটা চেক করবেন, কিভাবে দেখবেন, তার কি প্রসেস রয়েছে সেটা আপনাদেরকে জানাবো। 3 নম্বরে বলবো যে এই পশ্চিমবঙ্গে 1,33,00,000 যে তথ্যগত অসঙ্গতি রয়েছে সেটা কেন এত সংখ্যক এই লজিক্যাল ডিসক্রিপেন্সি হলো, কেন এত সংখ্যক ভোটারকে নোটিশ দেওয়া হচ্ছে বা হবে সেই বিষয়ে আলোচনা করব 3 নম্বরে। 4 নম্বরে যেটা বলবো যে শুনানি কেন্দ্রে প্রচুর মানুষকে ডাকা হয়েছে এবং সেই শুনানি কেন্দ্রের নানান ত্রুটি রয়েছে। কোন কোন ত্রুটির কারণে মানুষের হয়রানি, কমিশনের কোন কোন ত্রুটির কারণে মানুষের মধ্যে যে হয়রানি অশান্তির পরিবেশ তৈরি হয়েছে সেটা নিয়ে কমিশন থেকে কিন্তু জানানো হয়েছে, সেই বিষয়টা আলোচনা করব 4 নম্বর পয়েন্টে। প্রথমত আপনাদেরকে বলি যে তালিকার প্রকাশ সংক্রান্ত এই মুহূর্তে যে আপডেট আপনারা প্রত্যেকেই অপেক্ষা করছেন, সেই সংক্রান্ত আপডেট যেটা রয়েছে এই মুহূর্তে আমার কাছে লেটেস্ট আপডেট। সুপ্রিম কোর্টে গত বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ থেকে পরিষ্কার নির্দেশিকা দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনকে যে শনিবারের মধ্যে 1,33,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে। কিন্তু আজকের রবিবার 25 তারিখ, এখনো পর্যন্ত অনেক জায়গাতে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি। সেই তথ্য আমরা নির্বাচন কমিশন সূত্রে যে তথ্য, যে খবর আমার কাছে রয়েছে, সেখানে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে শনিবার রাত্রে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা 1,33,00,000 তালিকা উইথ নো ম্যাপিং, যে সমস্ত ভোটাররা রয়েছেন সমস্ত কিছু নিয়ে যে তালিকা, সেটা শনিবার রাত্রে সমস্ত ইআরওদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে সেই তালিকা এসে পৌঁছে গেছে শনিবার রাত্রে। এবং এটাও জানা যাচ্ছে যে শনিবার রাত্রিতে এই তালিকা পৌঁছলেও শনিবার সকাল থেকে নাকি বিভিন্ন জায়গাতে এই তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এবং সেই খবর যখন নির্বাচন কমিশনের কাছে পৌঁছায়, নির্বাচন কমিশন থেকে রাজ্যের সিইও দপ্তর অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কাছে তার জবাব চাওয়া হয়েছে যে শনিবার যদি দিল্লি থেকে শনিবার রাতে সেই তালিকা আসে, তাহলে শনিবার সকাল থেকে বিভিন্ন জায়গায় কিভাবে সেই তালিকা প্রকাশ হয়ে যায় সেটা নিয়ে কিন্তু জবাব চাওয়া হয়েছে। এবং এই মুহূর্তে আমাদের কাছে যে আপডেট রয়েছে যে শনিবার রাত্রে এই তালিকা এসে পৌঁছেছে সমস্ত ভিডিও অফিসে, মানে ইআরও দপ্তরে এসে পৌঁছেছে এবং রবিবার সকাল থেকে সেই তালিকা প্রত্যেক পঞ্চায়েত অফিসে, ওয়ার্ড অফিসে, ভিডিও অফিসে, মিউনিসিপ্যালিটি অফিসে, বিভিন্ন জায়গাতে এই তালিকা টাঙিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু এই মুহূর্তে আমার কাছে খবর রয়েছে। এবারে আমি আপনাদেরকে যেটা নিয়ে বলবো যে আপনার এই যে 1,33,00,000 পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন, এই মুহূর্তে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে 2 কোটির মতো নাকি বাদ যেতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এমনটাই দাবি তুলছেন। যেভাবে এসআইআর চলছে, যে পদ্ধতিতে এসআইআর চলছে, এইভাবেই যদি এসআইআর চলে তাহলে 2 কোটি নাকি ছাড়িয়ে যেতে পারে, এমনটাও কিন্তু শোনা যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের যে প্রধান যিনি রোল অবজারভার যিনি রয়েছেন, তিনি হচ্ছে সুব্রত গুপ্ত স্যার। তিনি বলেছেন যে 1,33,00,000 এখনো পর্যন্ত আমাদের কাছে হিসেবটা রয়েছে। এবারে 1,33,00,000 মধ্যে বহু মানুষের যাদের সাধারণ সমস্যা রয়েছে, যাদের নামের প্রবলেম রয়েছে, যাদের বয়সের প্রবলেম রয়েছে, যাদের 6 জন ছেলে মেয়ের যেটা দেখানো হয়েছে, যেটা প্রোজেনি, এই যে প্রবলেমগুলো, এগুলোর মধ্যে কিন্তু অনেক ভোটার সঠিক রয়েছেন। তাদের শুনানি কেন্দ্রে ডাকা হয়েছে, শুনানির মাধ্যমে সেগুলো যাচাই করা হবে, দেখা হবে, তারপরে তিনাদের কিন্তু কোনো অসুবিধা থাকবে না। এগুলো যে শুনানিতে ডাকা হয়েছে মানেই যে 1,33,00,000 বাদ
এমনটা কিন্তু নয়, পরিষ্কার জানাচ্ছেন সুব্রত গুপ্ত স্যার। তিনি বলেছেন এখান থেকে যাদের সমস্যা রয়েছে একেবারেই কোনোভাবেই তিনি প্রমাণ করাতে পারছেন না, সেইগুলো ছাড়া যাদের ছোটখাটো প্রবলেম অথচ শুনানি নোটিশ করা হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না, তাদেরটা দেখে নিয়ে অবজার্ভ করে সেটা তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হবে, এমনটা তিনি জানাচ্ছেন। অতএব 2 কোটি যেটা বলা হচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই হবে না, কারণ সংখ্যাটা রয়েছে 1,33,00,000 এবং তার মধ্য থেকে অনেকেই সঠিক রয়েছেন, সে কারণে তাদেরকে কিন্তু হিয়ারিং এ তাদের ভেরিফাইড হয়ে যাবে এবং তাদের যে ফাইনাল তালিকা সেখানে নাম উঠে যাবে। এবারে যেটা বলা হচ্ছে যে এই যে সারা রাজ্য জুড়ে এই শুনানি নিয়ে যে নানান রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে, বিভিন্ন অফিস ভাঙচুর হচ্ছে, বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, মিছিল হচ্ছে কমিশনের বিরুদ্ধে, এই যে ব্যাপারটা এগুলো কেন, এখানে যে এখানে কমিশনের ত্রুটি কোথায়, কোন কোন ত্রুটির কারণে এসআইআর নিয়ে এতটাই সমস্যার সম্মুখীন এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসী, সেটা বলতে গিয়ে যিনি হচ্ছে প্রধান রোল অবজারভার, যিনার কথা বললাম সুব্রত গুপ্ত, তিনি জানান যে কমিশনের শুরু থেকে যে সাপোর্ট টিম, যারা মূলত এসআইআর পর্বের মূল কর্মী, সেই সাপোর্ট টিম খানিকটা ঘাটতি ছিল, যেখানে যেমন ভিএলওরা, অনেক ভিএলও পদত্যাগ করার জন্য তিনারা আন্দোলন করছেন, অনেকে বিভিন্ন কারণে মারা গেছেন, তবে কি কারণে মারা গেছেন সেটা তদন্ত সাপেক্ষ ভিএলওদের ক্ষেত্রে, এবং বিভিন্ন যে ডিপার্টমেন্ট রয়েছে, যারা হিয়ারিং ডিপার্টমেন্ট বলুন বা মাইক্রো অবজারভার বলুন বা রোল অবজারভার বলুন, বিভিন্ন যে সাপোর্ট টিম, সেই টিম প্রথম থেকে কিন্তু অনেক বেশি সংখ্যক সেই টিম নিয়োগ করার প্রয়োজন ছিল কমিশনের, কিন্তু সেটা পরিস্থিতির ওপর বিচার বিবেচনা করে ধীরে ধীরে করছে নির্বাচন কমিশন। কিন্তু সেটা অনেক আগের থেকে যদি থাকতো, এই সাপোর্ট টিমটা রেডি থাকতো, তাহলে কিন্তু এত সমস্যার সম্মুখীন হতো না বা এত হয়রানি হওয়ার সুযোগও ছিল না। 2 নম্বরে এই ত্রুটির যে 2 নম্বর পয়েন্টটা বলা হয়েছে সেটা হচ্ছে যে মানুষের কাগজপত্রের সমস্যা। অনেকের সঠিক রয়েছে, তিনি ভোটার, এই রাজ্যের ভোটার, তিনি বহুদিন যাবত ভোট দিয়ে আসছেন, কিন্তু তিনার যে সঠিক ডকুমেন্টস, সেই ডকুমেন্টস তিনার কাছে নেই, সেগুলো ভেরিফাই করতে গিয়ে একটু হয়রানি হচ্ছে মানুষ। 3 নম্বরে বলা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের উস্কানি রয়েছে। দেখুন, এই প্রক্রিয়াটা একটা সারা দেশ জুড়ে হচ্ছে। আমি যদি পশ্চিমবঙ্গের কথা বলি, 7 কোটি ভোটারের এই ভেরিফিকেশন, এই হিয়ারিং পর্ব, তার মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে, তথ্যগত অসঙ্গতির কারণে যে যে সফটওয়্যার রয়েছে, টেকনিক্যাল এররের কারণে, সেগুলি কিন্তু এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এসেছে, এগুলোর কারণেও কিন্তু এই এসআইআর এর নানান রকম সমস্যা, এবং তার সঙ্গে সব থেকে বড় সমস্যা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকমের উস্কানি। এই কাজটা সুসম্পন্ন করার জন্য, এসআইআর পর্বকে সুসম্পন্ন করার জন্য প্রত্যেক নাগরিকের, প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে যে এই কাজে সহযোগিতা করা, এমনটা বলছেন সুব্রত গুপ্ত স্যার। কিন্তু সেখানে বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট হচ্ছে, সেটা টেকনিক্যাল সমস্যা, কমিশনেরও সমস্যা রয়েছে কিছু, এবং বিভিন্ন রাজনৈতিক দলেরও উস্কানিমূলক সমস্যা রয়েছে, এমনটা কিন্তু বলা হচ্ছে, যে কারণে এত সমস্যা। এবারে আমি আপনাদেরকে যেটা বলবো যে এই নামের তালিকা 1,33,00,000 যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা, আজকে রবিবার, আজকের বিভিন্ন পঞ্চায়েত অফিসে, ব্লক অফিসে, ওয়ার্ড অফিসে সেগুলো টাঙিয়ে দেওয়া হবে। আপনি কিভাবে আপনার নামটা রয়েছে কিনা আপনি দেখতে পাবেন, আপনি মোবাইল থেকে দেখতে পাবেন কিনা, অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে, এরকম প্রশ্ন আপনারা করছেন। এখানে বলেই দেখুন, নির্বাচন কমিশন এই বিষয়টা কিন্তু অনলাইনে দেবে না। এখনো পর্যন্ত যে রিপোর্ট রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, যে এটা পঞ্চায়েত অফিস, ওয়ার্ড অফিস, বিডিও অফিসে এই নামের তালিকাগুলো টাঙিয়ে দিতে হবে, সেখান থেকে আপনাদেরকে দেখে নিতে হবে। আপনার যে ভিএলও আছে, সেই ভিএলওর সঙ্গে যদি আপনি যোগাযোগ করতে পারেন, তাহলে আপনার ব্লকের, আপনার পঞ্চায়েতে যে লিস্টটা টাঙিয়ে দেওয়া হয়েছে, সেই লিস্টের একটি হোয়াটসঅ্যাপ কপি হয়তো আপনি আপনার ভিএলওর কাছে সেই লিস্টের লিস্টটি আপনারা বা তালিকাটি আপনারা দেখতে পাবেন। এছাড়া আপনি নিজে সশরীরে আপনার পঞ্চায়েতে উপস্থিত হয়েও সেই তালিকা আপনি দেখে আসতে পারেন। তবে অনলাইনে কমিশনের ওয়েবসাইট মারফত এই নামের তালিকা দেখতে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে কিন্তু এখনো কোনো স্পষ্ট খবর নেই। তবে আপনারা ভিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করে বা আপনার পঞ্চায়েতে যোগাযোগ করে আপনি কিন্তু আপনার সেই তালিকা দেখে নিতে পারবেন। এ পর্যন্ত এই তালিকা নিয়ে এমনটাই আপডেট উঠে আসছে।
আপনাদেরকে বলবো যে আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা পেজটিকে ফলো করে রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন। এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট যখন যেমন আমার কাছে থাকে বিভিন্ন সূত্র মারফত সঠিক আপডেট আমি আপনাদের জন্য নিয়ে আসি। ধন্যবাদ।